শুভ সকাল বন্ধুরা, ভোলেনাথের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল বৃষ্টি না, রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে 7:40। এতক্ষণ শুয়ে খাচ্ছিলাম ফোন, বললাম না উঠে আমি একটু কাজ করি, কিন্তু কাজ করবো কী করে? যা বৃষ্টি হচ্ছে বাইরে, দেখা যাচ্ছে না মোবাইলে, কিন্তু ভিজে যাব। দেখো ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে। কালকে রাতে বলে কি ঝড় হবে বলেছিল, রুবেলে না রুমাল যাই হোক হবে, মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না ঠিকঠাক, জানিও না। সেই ঝড় তো হয়নি, কিন্তু বৃষ্টি আর হালকা হাওয়া দিচ্ছে। ওই থালা বাসনগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, কীভাবে মাজবো এই বৃষ্টির মধ্যে বলো, ভিজে ভিজে। আর কতক্ষণ বসে থাকবো, দেখলাম বৃষ্টি কমছেই না, তাই ভিজে ভিজে গিয়ে থালা বাসনগুলো মাজতে শুরু করলাম। আর পিছন দিয়ে তাকিয়ে দেখি মৌসুমি ভিডিও করছে, তাই দেখে একটু হাসলাম। আর আমি যখন থালা বাসন মাজতে গেছি তখন জিরি করে বৃষ্টি পড়ছিল, আর যখন থালা বাসন মাজা শুরু করেছি মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পুরো আমি ভিজে গেছি। আমার আবার মাথা যন্ত্রণার ব্যারাম আছে, বৃষ্টির জল মাথায় পড়েছে, যদি আবার মাথা যন্ত্রণা উঠে যায়, তাই স্নানটাও আমি করে নিয়েছিলাম। অন্যদিন তো সকালবেলা বাসি কাজ করে গা ধুই, তারপরে ফুল তুলি, কিন্তু আজকে সেটা হবে না, কারণ ট্যাঙ্কিতে এত জল নেই, কারণ কারেন্ট নেই। বেশি জল খরচা করা আজকে যাবে না, ভেবে চিন্তা যে জল খরচা করতে হবে। আজকে ছিল সোমবার, শিব ঠাকুরকেও জল দেবো, তাই ভাবলাম ভিজে ভিজে শিব ঠাকুরকে জল দিয়ে দিই। আর এতক্ষণ ধরে বৃষ্টিতে কী কী কাজ করলাম সেগুলো তোমাদের বললাম, কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার কেমন লাগছিলো সেটা কিন্তু তোমাদের বলিনি, সেটা কিন্তু এবার তোমাদের বলবো। হেব্বি লাগছিলো। চলো ঠাকুরকে জল দিয়ে নিই, তারপরে তোমাদের বলছি কেমন লাগছিল। আর আমি যে বৃষ্টিতে কত বছর আগে ভিজেছি তার ঠিকঠাক আমি বলতে পারবো না। বিয়ের পরে একবারও বৃষ্টিতে ভিজেছি কিনা মনে পড়ছে না, জামা কাপড় তুলতে গিয়ে 2-1 ফোঁটা মাথায় পড়েছে, এই যা। বিয়ের আগেও এতটা ভিজে কোনো দিন স্নান করিনি, স্নান করেছি ওগুলো শয়তানি করে, নিজেকে ভিজিয়েছি। বাড়ির থেকেও এরকম পারমিশন ছিল না যে আমি বৃষ্টিতে স্নান করব। তাহলে আমার মা মাসি মেরে ফাটিয়ে দিত। এই শয়তানিগুলো করেছি স্কুলে যাওয়ার সময়, বৃষ্টি হলেই ভিজে যেতাম, তাহলে স্কুলে গেলে ছুটি দিয়ে দিত। আবার এক সময় স্কুলে পৌঁছে গেছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তখন কি করতাম বলো তো? সেই শয়তানি বুদ্ধিগুলো কাজে লাগিয়ে দিতাম। বোতলে করে জল ভরে নিয়ে আসতাম, তারপর বাথরুমে গিয়ে গাটা ভিজিয়ে দিতাম, তাহলে তো ভিজে যেতাম। দিদিমণিরা তো আর জানতো না কে শয়তানি করেছে আর কে বৃষ্টিতে ভিজেছে। দিদিমণিরা এসে বলতো, যারা যারা ভিজে গেছো তারা সই করে বাড়ি চলে যাও, নয় জ্বর এসে পড়বে। দিদিমণিদের বলতে যতটা দেরি, আমাদের বাড়িতে আসতে ততটা দেরি না, লাফাতে লাফাতে বাড়ি চলে আসতাম। কি মজা বাবা! আমার মতন কি ছোটোবেলায় তোমরা এরকম শয়তানি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুলসী মাতা, বাবা, মা সবাইকেই জল ঢালা হয়ে গেল, এবার গিয়ে আমি ভিজা কাপড়টা ছাড়ি, নাহলে আমাকে আর জ্বরে ছাড়বে না। আমাদের এখানে সবার এখন টনসিল হচ্ছে, এটা বলে আঙুর ফল খেয়ে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়েছিলাম, সব বলছিল আঙুর ফল খেয়ে হচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখছো না, তারা এখন আঙুর ফল খেও না। এটা সত্যি না মিথ্যে জানি না, তাও খেও না। আমার ছোটো মেয়েরও কিন্তু টনসিল হয়েছিল, ও কিন্তু তার আগে আঙুর ফল খেয়েছিল, এখন সবাই বলছে বলে মনে হচ্ছে আঙুর ফল খেয়েই হয়েছিল। আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিলাম, তুলসী পাতাটাও তুলে নিলাম, যেন আর বৃষ্টিতে ভিজতে না হয়। তাহলে বন্ধুরা, তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিই। তোমরাও বৃষ্টিতে আমার মতন ভিজতে থাকো, আনন্দ করতে থাকো। আজকের মতন টাটা।